শুভ বিকেল বন্ধুরা, হোপফুল জয়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। এটা ছিল বুনুর বার্থডে ব্লগ। তো এখানে এসেছি, মানে মামার দোকান এটা বন্ধুরা, একদিন তোমাদেরকে দেখাবো পুরোটা। এখানে বোনকে নিব, তাই এখানে দাঁড়িয়ে আছি মামাদের এখানে, কারণ বুনু আমাদের সাথে গেল। তো এখন রওনা দিয়ে দিলাম, রাস্তায় আছি। তারপরে কিছুক্ষণ পরে পৌঁছে যাবো। পৌঁছেও গেলাম বলতে বলতে, কারণ কাছেই আমার মামার বাড়ি, খুব দূরে না। দাদু মারা যাওয়ার পর শুধু বোনের বিয়ে খেতে এসেছিলাম, তারপরে আসাই হয়নি। আর আজকে এসে খুব ভালো লাগছে, কারণ দেখো কি সুন্দর মামিরা ফুলের গাছ লাগিয়েছে। আগে দাদু থাকতেও কিন্তু এরকম বাগান হতো বাড়িতে, খুব ভালো লাগতো। আর এই সাইডেও গাঁদা ফুলের গাছগুলো আছে, কারণ এর আগের ব্লগে তোমরা যারা যারা দেখেছো অবশ্যই দেখেছো, যেখানে ফুলের বাগান ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম। তো বলতে বলতে একদম চলে আসলাম সন্ধ্যেবেলা, কারণ আর আমি কোনো ভিডিও করিনি তখন। তারপরে কিছুক্ষণ পরেই তো সন্ধ্যা হয়ে যায়, তারপরে কারেন্ট ছিল না বন্ধুরা, আর ভিডিওই করতে পারিনি। দেখো লুচি ভাজতে সবাই অন্ধকারে, মানে লাইট জ্বালিয়ে, সব মোবাইলে চার্জারে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে করা হয়েছিল। তারপরে এই যে বোনরা সবাই চলে এসছে সাজানোর জন্য, তখন আবার কারেন্ট এসেছিলো। আচ্ছা দেখো আমার দাদুর ফটো, তাই ওপর থেকে আমার দাদু দেখছে, আর বোনকে হয়তো আশীর্বাদ করছে ওপর থেকেই। খুব মানে দাদু থাকলে খুব মজা করতো। এগুলো জিনিস তো দাদু খুবই পছন্দ করতো, কারো বার্থডে বলো, কিছু অনুষ্ঠান বলো, নাতি নাতনিদের খুব মজা করতো। তো আজকে খুব দাদুকে মিস করছিলাম, দাদুর কথা মনে পড়ছিল ভীষণ। তো দাদু যেখানেই থাকুক ভালো থাকুক, আর আমাদেরকে আশীর্বাদ করুক, আমরাও যত ভালো থাকি দাদুর আশীর্বাদে। তো দেখো বোনের এখানে সাজানো কমপ্লিট, আর হচ্ছে সব কিছু সাজিয়ে দিলাম, কেক টেক, পায়েস, মিষ্টি, ফুল সব কিছু। আমার বোনকে আশীর্বাদ করা হবে, কেক খাওয়ানো হবে। এখানে সবাই ফটোশ্যুট করছে একটু বার্থডে গার্লের সাথে। সবাই এসেছিলো, সবাই বলতে বোনরা এসেছিলো, মামা মামিরা, তারপরে মানে আমার বোনের জেঠিমা, মাসি, পিসি, তারপর হচ্ছে মামা মামি, মানে এসেছিলো অনেক কয়েকজনই, ভালোই। তো সবাই মিলে খুব আনন্দ করলাম। তো একটাই শুধু মনে পড়ছিল, আমার দাদু থাকলেও খুব মজা করতো, কিন্তু আমার দিদার শরীরটা খুব ভালো না দেখো, ওই জন্য দিদা কিছুই করিনি, ভালো শাড়িও পরেনি। দিদাকে মানে বলা হচ্ছিলো, কিন্তু তবুও পরবে না। তো এইভাবেই আছে দিদা, আর কী বলবো। তো দেখতে থাকো, আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, ভালো লাগবে। তারপরে এখন বোনকে সবাই একে একে আশীর্বাদ করে নেবে। তো এই যে মামি প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে, তো তোমরাও বোনকে আশীর্বাদ করো। বোনের 13 বছর পূর্ণ হলো, ও যেন আরও অনেক বড় হয়, মানুষের মতো মানুষ তৈরি হয়। একটা আশীর্বাদ করো, এইটুকুই, তাহলেই যথেষ্ট। তারপরে দেখো আমার মা আশীর্বাদ করছে, তো সবাই এখন আশীর্বাদ করবে আর গিফট দেবে বোনকে। তো দেখো আমার মায়ের পরে চলে আসবে বড় মামি, মানে আমার বোনের জেঠিমা। আর আরেক মামি ছিল আমার মেজো মামি, আর এই মামি তো ছোটো, মানে বোনের মা ছোট। তো মেজো মামি আসেনি, আসতে বলা হয়েছিল কিন্তু আসেনি। তো দেখো বড় মামি আমার আশীর্বাদ করছে বোনকে এখন। তো বোনের কী কী গিফট পেয়েছিল, কি মানে কত টাকা উঠেছিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো আমরাও বোন দিদিরাও সব ফাঁকে ফাঁকে একটু করে আশীর্বাদ করে দিচ্ছি বোনকে, বড়দের ফাঁকে ফাঁকে, কারণ লাইন দিয়ে থাকলে অনেকটাই দেরি হয়ে যায়, তাই। এবার দেখো বন্ধুরা, সবার শেষে আমার দিদা খাওয়াচ্ছে, আর আমার দিদা দেখো গামছা নিয়ে আছে ঘাড়ে। এতবার বলছি গামছাটা নামাতে, কিন্তু কিছুতেই শুনছে না। তারপরে খাওয়ানোর পর্ব শেষ, আমরা এখন চলে আসলাম বার্থডে গার্লের গিফট দেখার জন্য। আর বোনের তো খুব আনন্দ, কারণ পুজোর আগেই ও জামা হয়ে গেল বার্থডে হওয়াতে, কারণ 2টো না 3টে জামা পেয়েছে, মানে হ্যাঁ 2 সেট মানে জামা পেয়েছে। আর যে টাকা পেয়েছে প্রায় 800 টাকার মতন। আর মানে সব তো আত্মীয় স্বজন আরও তো ছিল অনেক, এরকম করলে তো প্রচুর। আর আমাদের কী বলবো, গরিবের বার্থডে, এরকমই গিফট বন্ধুরা, কোনো সোনা চাঁদি নেই। তো
তো দেখো খুব সুন্দর সুন্দর জামাগুলো দিয়েছে। এগুলো দিয়েছে একটা ওই বোনের মামার মেয়ে, মানে ওর দিদি, আর একটা হচ্ছে মামি, মানে মামা মামি দিয়েছে, আর একটা হচ্ছে আরেকটা দিদি দিয়েছে, মানে জেঠুর মেয়ে। আর আমার মেয়ে তো গিফট দিলে তোমরা দেখলেই, রং পেন্সিল। আর আমার বোনটা নিয়ে এসেছিলো চকলেট। এগুলোই গিফট পেয়েছিল, মানে খুব মানে ভালোই, যে কটা পেয়েছে খুব ভালো ভালো। তো আমাদের গিফট দেখা কমপ্লিট, আর আমরা এখন খাবো। খাওয়া দাওয়া করে এবার দেখা যাক, বাড়ির দিকে রওনা দেওয়ার কথা আছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, যেতে পারবো কিনা আদৌ ঠিক নেই। তা আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থেকো।